চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে, বাড়ির সামনে টোটো পেয়ে গেছিলাম আজকে। কচি করে দেখুন গঙ্গার কি অপরূপ দৃশ্য, আর এখানে মাছ ধরছে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হালিশহর, আর পথে দেখা করছি আমারই একজন খুব অ্যাক্টিভ ইউজার আইডি। তোমরা তো সবাই চেনো তাই না, সুদীপা বিশ্বাস, আর ওনার হাজব্যান্ড তোমরা সবাই চেনো, সোমনাথ বিশ্বাস ভাই। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা কিন্তু ভালো আছি। আর আমার স্নান হয়ে গেছে সকালবেলা, চা খাচ্ছি, এখন বাজে 1:45। তো বাড়ির থেকে বেরোবো আমরা তিনজন, ছেলে যাবে না, সরি, মেয়ের বাবা আর আমি যাবো একজনের সাথে দেখা করতে। ভিডিওটা দেখলে দেখতে পারবেন কার সঙ্গে দেখা করবো। মোটামুটি অনেকেই চেনেন তাকে। চাটা খেয়ে নিই। ভীষণ ঠান্ডা লাগছে, দুদিন ঠান্ডা ছিল না, আবার ঠান্ডা পড়েছে, তাই না বলো? আমরা রেডি, ছেলে তো গেল না, তো রেডি হয়ে গেলাম। ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, আমরা এখন বেরাবো। চলো, চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে, বাড়ির সামনে টোটো পেয়ে গেছিলাম আজকে। তো টিকিট কাউন্টারে একটু দেরি হলো, যাবো আমরা হালিশহরে। মিঠির বাবা সবাই চলে এসেছে, মিঠির দাদা আসেনি আজকে আমাদের। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হালিশহর, আর পথে দেখা করছি আমারই একজন খুব অ্যাক্টিভ ইউজার আইডি। তোমরা তো সবাই চেনো তাই না, সুদীপা বিশ্বাস, আর ওনার হাজব্যান্ড তোমরা সবাই চেনো, সোমনাথ বিশ্বাস ভাই। তো আজকে আমরা হালিশহরে দেখা করছি একটা ঘাটে, মানে গঙ্গার ঘাট ওইদিকে, অবশ্যই কিন্তু দেখানো হবে আপনাদেরকে, রামপ্রসাদের ঘাট। তো দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর সুদীপা আমার জন্য এনেছে এই গিফট। এখানে কিন্তু আমাদের একদম বড় মায়ের ছবি, যেটা একদম কালীমায় সোনা। আর সুদীপার ছোট্ট একটা পুচকি এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, দেখো একদমই ছোট্ট সোনা। তো ওর সঙ্গে আমার লাইভে দেখা হয়, ওর মা বাবা কলে এলে তখন ও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তো ওর সঙ্গে আজকে দেখা হয়ে গেল, আমার খুব ভালো লাগছে। আর সুদীপার গিফটটাও সত্যি আমার খুব ভালো লেগেছে। হালিশহরে আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, আমার প্রথম স্টেজ পারফরমেন্স। তো সুদীপা তার আগেই আমাকে বড় মায়ের একটা গিফট করেছে, যেটা আমার জীবনে অনেক 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 শুভ কিছু আনতে যাচ্ছে। তো আমিও এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওরা অনেক বড় হোক, ওদের প্রোফাইলগুলো অনেক বড় হোক, ওরা অনেক আর্নিং করুক। সবাই আমরা এখানে আর্নিংয়ের আশায় এসেছি। তো সকলকে বলবো একটু সাথে থাকবেন। সুদীপা বিশ্বাস আমার সাথে থাকে, আমার লাইভ প্রোগ্রামে সবসময় জয়েন করে। প্রোফাইল বলুন, পেজ বলুন, সোমনাথ বিশ্বাস এবং সুদীপা বিশ্বাস, সকলে একটু সঙ্গে থাকবেন সকলে। আমি এতটা ভালো বক্তা নই, যা বলতে পারেন তাই বলুন। ভালো লাগলো খুব এসে তোমার সাথে দেখা হয়ে সামনাসামনি। আসলে কি বলতো, মানে ফোনে দেখা দেখা সামনে দেখার মধ্যে তো অনেক তফাৎ। এই স্মৃতিগুলোই থাকে আর কি জীবনে। তুমি যা দাবাং স্টাইলে খুব ভালো লাগে। বড় একবার ধরো, আমি একটা ভিডিও বানিয়ে দিতাম। হ্যাঁ, হ্যালো, ডাকা হয়েছে। আমার জীবনের একটা মানে অনেক গুরুত্বপূর্ণ দিন। আর সেই দিনে সব থেকে বড় কথা, আমি আমার যে সব থেকে অ্যাক্টিভ ইউজার আইডি সুদীপা বিশ্বাস, সোমনাথ বিশ্বাস, যারা কিন্তু আমার সঙ্গে সব সময় থাকে। আমার পেজে যখন 2-4 জন ফলোয়ার্স ওয়াচ করে, তখন এরা কিন্তু থেকে মেনশন করে, কমেন্ট করে, এরা সঙ্গে থাকে, যেটাকে বলা হয় একদমই ভাষায় কোঅপারেটিভ। ঠিক আছে, প্রোফাইল থেকে তো আমার অনেক ওয়াচার থাকে, তো সেখান থেকে তো ডাকতে হয় না, কোথা থেকে সবাই চলে আসে। কিন্তু পেজটা তো গ্রো করা অনেক মুশকিলের ব্যাপার, তখন এরা সাথ দিয়ে থাকে। আর আমি এদের কথা কোনোদিনই ভুলি না। আমার প্রোফাইল থেকে ও খুব তাড়াতাড়ি ভিডিও পাবেন। তো আমার প্রোফাইলে একটু অসুবিধার কারণে আমি এই ভিডিওগুলো এখন আপলোড দিতে পারছি না, সময় মতন সব কিছু দেওয়া হবে, চোখ রাখবেন। আর সুদীপার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ও একটা ইউটিউব চ্যানেল চালায়, যেটা ডেলি ব্লগ করে ও। তো আপনারা সবাই দেখবেন, সত্যি অপূর্ব, একদম সুন্দরভাবে ব্লগগুলো বানায় ঘরোয়াভাবে। আমার যেটা এত ভালো লাগে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবো সবাই মিলে, কেমন? কে দিল এটা? কে দিল এটা? কে দিয়েছে তোমাকে এটা? অনেক ধরের নাম শুনেছো? কে দিয়েছে বলো? থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলেছো জিজুকে? এই পিশানকে থ্যাংক ইউ বলেছো? যাও থ্যাংক ইউ বলে আসো, যাও আসো, থ্যাংক ইউ বলে আসো, যাও। থ্যাংক ইউ।
খাবে, হ্যাঁ কি নাম বাড়ি গিয়ে হয়েছে খাবে, দাদাকে একটু দেবে, হ্যাঁ মিষ্টি মনে আছে না? একটা হাম দিদি না, হাম দিলে না একটা, ছেলেটা? একটা হাম দিলে না, হাম দিয়ে একটা হাম দিয়ে। হাম দাও, একটা হাম দিয়ে দাও একটা। না বিপ্লব নয়, আরে অংশু অংশু অংশু। কচি করে দেখুন গঙ্গার কি অপরূপ দৃশ্য। আর এখানে মাছ ধরছে একটা লঞ্চ। আমরা কিন্তু এখন উপস্থিত রয়েছি রামপ্রসাদ ঠাকুরের ঘাটে। এই মুহূর্তে জোয়ার আসছে, যে মাছ হচ্ছে দেখুন, জাল ফেলেছে, জাল টানছে দেখুন, নৌকা করে। এদিকে একটা নৌকা আছে, ওইদিকে একটা নৌকা আছে, দুটো নৌকা দিয়ে জালটা টানছে দেখুন কীভাবে। মাঝি এই কীভাবে মাছ ধরা হয় গঙ্গায়, অপরূপ দৃশ্য গঙ্গা। এপারে রামপ্রসাদ ঠাকুরের ঘাট আর ওপারে হচ্ছে ডানলপ ঘাট, যে ঘাট পার হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম এর আগে ডানলপ। ওই দেখুন একটা লঞ্চ আসছে, লঞ্চে করেও মাছ ধরা হচ্ছে। তো কচি করে একটা সুন্দর ভিডিও দৃশ্য দেখিয়ে দিলাম। এরকম দৃশ্য ক্যামেরা খুব কম ধরা পড়ে। তো কচি করে এবার একটু চা খেয়ে নিচ্ছি আমরা। অসাধারণ চা বানিয়েছে আমার এই মাছি। ঠিক রামপ্রসাদ ঘাট দেখুন, যেখানে সামনে পুলিশ স্টেশন, হালিশহর পুলিশ স্টেশন, আর সামনে যে রামপ্রসাদ ঠাকুরের ঘাট, যে ঘাটের একটা ঐতিহাসিক ঐতিহ্য আছে। এই ঘাট থেকে নাকি ঠাকুর মায়ের মূর্তি মাথায় করে নিয়ে যাচ্ছে। দেখুন, দেখতে পাবেন পিছনে ছবিটা আছে, ছবিটা ওখানে দেওয়া আছে। ঠিক মূর্তিটা নিয়ে এই গঙ্গায় নেমেছিলেন, আর উনি আসেননি, মাকে নিয়ে ওই গঙ্গায় উনি মায়ের সঙ্গে চলে গেছিলেন। সেই ঐতিহাসিক জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এই মাসির দোকানে চা খেলাম। আশা করি আপনারা যে আসবেন সবাই মাসির দোকান থেকে চাটা নেবেন। অসাধারণ চায়ের টেস্ট। কচি করে এবার আমি চাটা খেয়ে নিচ্ছি। সত্যি খুব ভালো বানিয়েছে চা। আগের দিনকে ওই হোটেলে খেয়েছিলাম। তো বন্ধুরা বাড়ি ফিরে এসেছি, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, কিছু খাওয়া হয়নি। আর কালকে পায়েস বানিয়েছিলাম, পায়েসটা না খেলে তো খারাপ হবে, গরম পড়ছে যেহেতু। আর ভাত বসিয়ে আসলাম, বেজে গেছে 12:30। একটা ঝোল, ডিমের ঝোল ভাত করবো, ব্যাস। বন্ধুরা দেখো কি রান্না করলাম আজকে দুপুরে। পেঁপে সেদ্ধ, ডিমের অমলেট, ভাত, আলু ভাজা আর ডাল সেদ্ধ করে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি। আজকে এই হচ্ছে আমাদের খাবার। তো ফিরলাম হচ্ছে 12টার সময় বাড়িতে। আর ওর বাবা যেহেতু ডিউটিতে যাবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে চা পেরেছি, তাই করে দিলাম। এই খেয়ে বেরাচ্ছে এখন, আর কিছু করার নেই। হচ্ছে এখন আমি বলেছিলাম বাইরে থেকে একটু খাবার নিয়ে আসতে, বলে যে ও শান্তিতে খাওয়া যাবে না, তার থেকে সেদ্ধ ভাতই খাবো, বাইরের খাবার খেয়ে শান্তি নেই। আর উঠোনটা দেখো সকালবেলা কিরম ঝাড় দিয়ে গেছে, কত পাতা পড়েছে গাছটা। তাই বাবা নে